নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা বিষয়বস্তু কি তোমরা সেটা দেখে বুঝতেই পারছো যে আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ইন্টারভিউয়ের মাধ্যমে স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে বেতন থাকছে মিনিমাম 30,000 করে। এবং এটার ডকুমেন্টস যেগুলো আছে, তোমাদের ডকুমেন্টস আগে তোমাদেরকে ওখানে গিয়ে ভেরিফাই করতে হবে। তবে তোমাদের ডকুমেন্টস ভেরিফাই করার লাস্ট ডেট হচ্ছে 23/3/2026 এবং ইন্টারভিউটা হবে তোমাদের 25/3/2026 মধ্যে। এবং তোমরা কিন্তু যে কোনো জেলা থেকে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে কিন্তু এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারো। তোমাদের যে আজকে ভিডিওটা নিয়ে এসেছি পুরোপুরি কন্ট্রাকচুয়ালি স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হচ্ছে। এটা তোমার কলকাতায় নিয়োগ করা হবে। তাই তোমরা যারা ভাবছো যে আমরা এটা অ্যাপ্লাই করবো, তাহলে অবশ্যই তারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে তারা বুঝতে পারবে। এবং কোথায় কীভাবে অ্যাপ্লাই করবে সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে। এবং তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে লিখবে, তাহলে তোমাদের সেই সব জেলার রিকমেন্ডেড ভিডিও আনতে সুবিধা হবে। তাই চলো দেরি না করে শুরু করি। তোমাদের আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হচ্ছে, যেটা কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে কলকাতাতে নিয়োগ করা হচ্ছে। টোটাল পোস্ট আছে তোমাদের 12টি এবং দেখতেই পাচ্ছ কোন কোন পোস্টে আছে তোমাদের সেগুলো দেখিয়ে দিই। এখানে যে তোমাদের পোস্ট আছে বা ডিপার্টমেন্টে, সেই ডিপার্টমেন্ট হচ্ছে তোমাদের অ্যানাস্থেসিওলজি, যেখানে তোমার দুটো আছে, এবং অর্থোপেডিক্স আছে, তারপর রেডিওথেরাপি আছে, মাইক্রোবায়োলজি আছে, বায়োকেমিস্ট্রি আছে, পেডিয়াট্রিক সার্জারি আছে, প্লাস্টিক সার্জারি, জেনারেল সার্জারি, জিএনও অ্যান্ড অপথ্যালমোলজি। এই ডিপার্টমেন্টের টোটাল পোস্ট হচ্ছে 12টি। এর জন্য তোমাদেরকে কি হচ্ছে না, এখানে যে তোমাদের যে পোস্টগুলো তোমরা ফিল আপ করবে তার জন্য তোমাদের কী করতে হবে সেটা দেখে নাও। এখানে যে তোমাদের ইন্টারভিউ ডেটটা রাখা হয়েছে সেটা হচ্ছে 25/3/2026 বুধবার দুপুর 1টা থেকে, যেটা হচ্ছে তোমাদের লেকচার থিয়েটার 2 অফ পিজেবি আরজি কর মেডিকেল কলেজে। অর্থাৎ এখানে তোমাদের আরজি কর মেডিকেল কলেজে তোমাদের কিন্তু এটা নিয়োগ করা হচ্ছে। এবং এখানের জন্য তোমাদেরকে পাস্ট হতে হবে কি না, মাস্ট বি পাস এমডি, এমএস, ডিএনবি, ডিআরএনবি, এমডি, এমসিএইচ, এগুলো তোমাদের পাস করে থাকতে হবে, যেগুলো হচ্ছে যে কোনো ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ আমাদের শুধুমাত্র যে ওয়েস্ট বেঙ্গল থেকে পাস করতে তা নয়, কিন্তু যে কোনো আমাদের ইন্ডিয়ার যে কোনো ইউনিভার্সিটি থেকে পাস করলে কিন্তু তোমাদের এটার জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবং যেদিন তোমাদের এটা ইন্টারভিউ হবে বা যারা এই দায়িত্বে থাকবে তারাই কিন্তু তোমাদেরকে নিয়োগ করবে এবং তাদের সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত বলে ঘোষণা করবে। এবং তাছাড়া তাই নয়, এখানে যে তোমাদের যে এজ লিমিট তোমাদের ম্যাক্সিমাম 45 বছর পর্যন্ত রাখা হয়েছে। এবং যদি তোমাদের কেউ যদি কোনো কারণে রং ডিক্লারেশন দাও বা কোনো কারণে ফলস কোনো কারণে সার্টিফিকেট এখানে যদি তোমরা দিয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে কিন্তু ইলিগাল এবং তাদেরকে ক্যান্সেল করে দেওয়া হবে। তাছাড়া এখানে যে তোমাদের যে ডকুমেন্টসগুলো থাকবে সেখানে তোমাদের অল অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে নিয়ে যেতে হবে, কারণ ইন্টারভিউ বোর্ড সেগুলো কিন্তু ভেরিফিকেশান করবে এবং ভেরিফিকেশান করার পরেই কিন্তু তোমাদের ফাইনাল জাজমেন্ট দেবে। এরপরে যেটা আছে, তোমাদেরকে যখন এখানে ফর্ম ফিল আপ করতে যাবে তার জন্য তোমাদের আলাদা করে কোনো রকম ট্রান্সপোর্ট ফি বা ডিএ এসবগুলো কিন্তু তোমাদের কোনো কিছু প্রোভাইড করা হবে না। এবার তোমাদের দেখিয়ে দিই যে এটা কোথায় নিয়োগ করা হচ্ছে। এটা নিয়োগ করা হচ্ছে তোমাদেরকে আরজি কর মেডিকেল কলেজে, যেখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের 23/2026 মধ্যে কিন্তু, অর্থাৎ বিকেল 4টে পর্যন্ত তোমাদের আরজি কর মেডিকেল কলেজে কলকাতা, সেখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু সেলফ অ্যাটেস্টেড কপি, কী বলা হয়েছে না, সেলফ অ্যাটেস্টেড কপি ও জেরক্স কপি, প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু ওখানে তোমাদেরকে কিন্তু জমা দিয়ে আসতে হবে। সেখানে কিন্তু তোমাদের অরিজিনালটাও নিয়ে যেতে হবে, কারণ সেটা কিন্তু ভেরিফাই করবে। এরপর তোমাদেরকে কিন্তু আবার 25/3/2026 তারিখে কিন্তু তোমাদেরকে আবার ডাকা হবে, অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য যারা যারা সিলেক্টেড হবে এই 23/3/2026 মধ্যে, তাদেরকে কিন্তু এই ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এবং তাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে এবং তারপর তারা ফাইনাল সিলেকশন করে তোমাদেরকে কিন্তু পোস্টে দিয়ে দেওয়া হবে। তাই আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কোথায় নিয়োগ করা হচ্ছে এবং কীভাবে নিয়োগ করা হচ্ছে। এই রিকমেন্ডটা বা এই নোটিশটা পুরোপুরি 6/3/2026 বেরিয়েছে, যার নোটিশ নাম্বার হচ্ছে 12, এবং এটা পুরোপুরি কিন্তু আরজি কর মেডিকেল কলেজে নিয়োগ করা হচ্ছে এবং কিসে, নন বন্ড সিনিয়র রেসিডেন্ট কন্ট্রাকচুয়াল পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। যেটা বলা হচ্ছে 6 মাসের এটা কন্ট্রাকচুয়াল পদে নিয়োগ করা হচ্ছে টেম্পোরারিলি, কিন্তু এই পোস্ট কিন্তু আস্তে আস্তে তোমাদের, অর্থাৎ এই টাইম পিরিয়ডটা তোমাদের কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে এবং এটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে পার্মানেন্ট না হলেও কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু তোমাদের কিন্তু রিনিউ হতে থাকবে। আশা করি ভিডিওতে তোমাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। এরপরেও যদি তোমাদের কোনো কিছু কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, এবং কোন জেলা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।